বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ কেন বলবে? কারণ তার রব তাকে আজকে কথা বলার পারমিশন দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিনকে কথা বলার পারমিশন দিয়েছে, কিন্তু আজকে জমিন কথা বলছে না। আমি একটা সাক্ষী নিতে চাই আপনার কাছে। সভাপতি সাহেব বসা, জিয়াদ হুজুর আমার ছোটবেলার খুব শ্রদ্ধাবান ব্যক্তি বসা। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি কোনো অপরাধ করছি, জিয়াদ হুজুর আমার সাথে আছে, আমি কনফার্ম জানি জিয়াদ হুজুর আমি অপরাধটা করলে সবার সামনে বলে দেবে। আমি কি জিয়াদ হুজুরের সামনে অপরাধটা করব? কথা বলেন। আমি নতুন মানুষ, আমাকে সারা না দিলে আমি কিন্তু মজা পাবো না কথা বলতে। আমি কি জিয়াদ হুজুরের সামনে অপরাধটা করব? কেন কিন্তু বলে দেবে। আমি কোরআনে কারীমের আপনাকে কিয়ামতের ময়দানে 8টা সাক্ষী দিয়ে কিছুক্ষণ কথা বলবো, যারা আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। প্রথমটা হচ্ছে জমিন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন সব খবর বলে দেবে, যা তুমি করছো পৃথিবীতে, কোন কি করছো দুনিয়াতে, সব জমিন সেদিন বলে দেবে। 1 নম্বর সাক্ষীকে জমিন। জমিন সব বলে দেবে, তুমি কি অপরাধ করছো, কার সাথে কি করছো, কোথায় কি করছো, সব সেদিন জমিন বলে দেবে। আজকে কেন বলছে না? কারণ আজকে রব তাকে পারমিশন দেয়, তাই সে বলছে। সেদিন রব তাকে পারমিশন দেবে, সমস্ত প্রকার খবর জমিন সেদিন বলে দেবে, সব বলে দেবে। সেদিন কিছু থাকবে না, সব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন একটা ঝাঁকুনি দিবে, প্রকম্পিত হবে পৃথিবী। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব বের করে ফেলবে জমি। কি বের করবে? ভিতরে যা আছে। আপনাদের পাশে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লার খনি গেছেন? যান নাই? ভিতরে ঢুকবেন, কিলোমিটার কিলোমিটার রেল লাইন দেন, বিদ্যুৎ উৎপাদন করে আরেক পাশে নিয়ে। এই কয়লা খনি থাকবে? কথা বলেন না, এখানে থাকবে? থাকবে না। কয়লার খনি শুধু না, গ্রামাইন্ড আছে পাশে। আপনারা জানেন পাথরের খনি আছে, 17 কিলোমিটার রাস্তা ওই পাথরের খনির নিচ দিয়ে পাথর তুলে। 50 বছর যদি পাথর তুলে, পাথর শেষ হবে না। এত শক্তিশালী করে আল্লাহ আমাদেরকে দিছে। এইগুলা থাকবে সেদিন। কথা বলেন। বুর্জ আল খলিফার নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ আল খলিফা, 2717 ফিট লম্বা। আল্লাহু আকবার। এই বিল্ডিং থাকবে? কিচ্ছু থাকবে না সেদিন, সব তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম যারাবুম মুনতাশির, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করবে। মানুষগুলি সেদিন পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। বিক্ষিপ্ত পতঙ্গ বুঝছেন? আপনার এলাকায় যে পোর ধরায় না ছোটবেলা, আমরা শীতকালে আগুন জ্বালাইলে চতুর্দিক থেকে কি আসে? পোকামাকড় আসে না? ওই পোকা, বিভিন্ন পোকা উঠছে। মানুষগুলো সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের নয় হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বে কারীম বলছেন ইজা ওয়াকাতিল ওয়াকা লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ঝাঁকুনির পর কি হবে? এমন ঝাঁকুনি দিয়ে পৃথিবীটাকে কম্পন সৃষ্টি হবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। আল্লাহু আকবার। এমন ঝাঁকুনি দিবে, কাসীবান মাহিলা হয়ে যাবে। পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে, ধুলি করে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি এই কথাগুলো এই কারণে আসছি, কিয়ামতের সামান্য স্যাম্পটম দিচ্ছি। কিয়ামতের আলোচনা এখানে করছি না, সামান্য স্যাম্পটম দিচ্ছি আপনাদেরকে। আপনাদের এই পাশে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। নাম শুনছেন? 27,000 ফিট লম্বা। আল্লাহু আকবার। এই 27,000 ফিট লম্বা পাহাড়টাকে যদি চলমান করে দেওয়া হয়, আর পাহাড়টা উড়ে উড়ে যদি আমাদের উপরে এসে পড়ে,
কি অবস্থা হবে আল্লাহ জানে। আল্লাহ থাকবো মুড়ি ঘন্টা, বুঝছেন, মুড়ি ঘন্টা, এরকম একটা পরিস্থিতি সেদিন হবে। আল্লাহু আকবার। এরকম একটা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা, সূরা ওয়াকিয়ার ভিতরে বলছে হাবাআন মুনবাসসা হয়ে যায় পৃথিবীটা। সাক্ষী নাম্বার 1 গেল। আমি শুধু এই কথাগুলো বললাম এই কারণে যে আপনাকে বুঝাচ্ছি যে সেদিন কি অবস্থা হবে। জামিন সেদিন সব খবর বলে দিবে, কোন খবর বাকি থাকবে না। কার সাথে কে দুর্নীতি করছে, কারে কে গুম করছে, সব বলে দেবে, ঠিক কিনা? আওয়াজ নাই মুসলমান। সেদিন সাক্ষী নম্বর কোরআন কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেদিন মুখকে আল্লাহ তাআলা বলে বন্ধ হয়ে যায়। আজকে যে মুখ দিয়ে কথা বলছি না, যা মনে চায় বলছি, নন স্টপ সার্ভিস, ঠিক না? যা মনে চায় বলছি, সেদিন মুখ চুপচাপ হয়ে যাবে। আল্লাহ বলে মুখ বন্ধ হয়ে যা, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুহর মেরে দেবে, বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। হাত পা সাক্ষী দেবে। সাক্ষী নাম্বার কত? 3টা বললাম। একটা হচ্ছে আমার জামিন আমার সাক্ষী দেবে, একটা হচ্ছে আমার হাত আমার সাক্ষী দেবে, আর একটা হচ্ছে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আপনারা প্রথমে একটা জবানবন্দি দিয়েছিলেন যে কেউ যদি অপরাধ করে আমার সাথে থাকে, সে যদি বলে যে আমি কিন্তু অপরাধ করবো। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু আমার সাক্ষীর সাথে রেখে অপরাধ করতে পারি না, ঠিক না? পারি নাকি আমার সাক্ষীকে সাথে রেখে অপরাধ করতে? আমার সাক্ষী আমার সাথে রেখে আমি অপরাধ করবো? তো হাত এবং পা আমার সাথে আছে, আপনি বুঝেন আপনি অপরাধ করবেন কি না করবেন। এরপরে সাক্ষী নম্বর হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আওয়াজ কেন কম? আমি গতকাল 7টার সময় থেকে 10:30 পর্যন্ত জার্নি করছি, অসুস্থ, কথা বলতে পারতেছি না, আমার অনেক সমস্যা হয়ে গেছে, তারপরে আমি কথা বলছি। আপনারা যদি সাহায্য না করেন কেন বলবো? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, যখন জাহান্নামের কাছাকাছি যাবে তার কর্ণসমূহ তার বিরুদ্ধে সাক্ষী দেবে, তার চোখ সমূহ দেবে এবং তার চামড়া সমূহ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। ছয়টা গেল। এখন প্রশ্ন হচ্ছে এখানে বড় বড় ওলামা একরাম এখানে বসা, এখানে এই কারণে এই তাফসীর এখানে একটু ব্যাখ্যা করবো। সময় অল্প দিচ্ছে আমাদের, ব্যাখ্যা বেশি করতে পারবো না, এখানে আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সামাউহুম আবসারুহুম, তার চোখ এবং তার কর্ণ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তার চামড়াও সাক্ষী দিবে, যে হাতের চামড়া। কিন্তু কেউ কাউকে সে প্রশ্ন করবে না। কেন চামড়াকে প্রশ্ন করবে? আয়াতের সাথে যে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহ। আল্লাহু আকবার। ক্বালু লিজুলুদিহিম, যখন চামড়া সাক্ষী দিবে তখন সে বলবে ক্বালু লিজুলুদিহিম, এ আমার চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আজকে? কেন চামড়ার কথা বলছে? ক্বালু লিআবসারিহিম বলে নাই, ক্বালু লিআরজুলিহিম বলে নাই। কেন বললো? কেন বললো যে চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? আপনি চামড়া চোখের ব্যাপারে ডাক্তারের কাছে গেছেন কতজন? চোখের ডাক্তারের কাছে কথা বলেন।
কতজন গেছেন আছেন নাকি? চোখে ডাক্তারের কাছে গেছেন আছেন? খরচ করছেন চোখের উপরে মাত্র 3-4 জন। কানের ব্যাপারে কানের ডাক্তারের কাছে গেছেন, অপারেশনে গেছেন, সার্জারির নিচে বসছেন, কেউ আছেন? একটা লোক। এই সপ্তাহে সাবান দিয়া গোসল করে নাই এমন একটা লোক কি খুঁজে পাওয়া যাবে নাকি? কেন? চামড়ার যত্ন নিয়েছেন? কথা বলেন না কেন? চামড়ার যত্ন নিয়েছেন আপনারা? কেন প্রশ্ন করলো চামড়ার ব্যাপারে? চোখের ব্যাপারে খরচ নেই, আল্লাহ প্রদত্ত অটোমেটিক রবের নিয়ামত। চামড়ার ব্যাপারে কেন প্রশ্ন করলো? এই চামড়ার ব্যাপারে, এই চামড়া নিয়ে বাংলাদেশে এই দানাহাট বাজারে কয়টা খাবারের দোকান আছে? মুদির দোকান কয়টা আছে? 10টা। আর কসমেটিক দোকান কয়টা আছে? কথা বলেন না কেন? আমি নতুন মানুষ, কথা বলেন। আচ্ছা 4-5টা 10টা হবে। কসমেটিকের দোকানে খাবার পাওয়া যায়, কিন্তু ইয়ার দোকানে সাবান, ছটা, তেল, কসমেটিক পাওয়া যায়। প্রতিদিন বাংলাদেশে 150 থেকে 200 টাকা চামড়ার পিছনে খরচ হয়, জানেন নাকি? কতগুলো বিউটি পার্লার আছে বাংলাদেশে? ফেসিয়াল, ম্যাসেজ, হাইড্রো ফেসিয়াল, অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে হাজার হাজার বিউটি পার্লারে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করে চামড়ার জন্য। বিদেশ থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, পৃথিবীর আমেরিকা, লন্ডন, সব দেশগুলি থেকে দামি দামি স্প্রে, বডি স্প্রে নিয়ে এসে, ক্রিম, কসমেটিক নিয়ে এসে মানুষ ব্যবহার করে। আছে? দুর্নীতিতে বাংলাদেশ ফেলা। একটা স্প্রে করলে 10,000 টাকা খরচ হয়। একটা স্প্রের দাম 3.5 লক্ষ টাকা। এগুলো বলার সময় নাই, বলতে গেলে বুঝতে পারতেন। কেন চামড়ার কথা বললো? হাজার হাজার কোটি টাকা চামড়ার পিছনে সারা পৃথিবীতে খরচ হয়, চোখের জন্য তেমন খরচ হয় না। এই জন্য সে বললো কালুলি জুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও আমার চামড়া, আজ তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। সে তার চামড়াকে জিজ্ঞেস করে, চামড়া তুই আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিলি? চামড়া কি বলবে শুনবে? চামড়া বলতে শুনে, আল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। চামড়া বলতে শোনো শোনো, আজকে আমি কেন কথা বলছি? যে রব্বুল আলামিন সবাইকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছিল, আমি রব আজকে আমাকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন। আল্লাহু আকবার। আজকে আমাকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, তাই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। আল্লাহু আকবার। চামড়া সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী চামড়া বলবে কিয়ামতের মাঠে, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে যখন মানুষেরা দৌড়াতে থাকবে, কবর থেকে উঠবে, তখন কিভাবে যাবে? 3টা পদ্ধতিতে হাঁটবে, যাবে। কিয়ামতের মাঠে 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? কথা বলেন। 3টা পদ্ধতিতে যাবে। একটা হচ্ছে পায়ের সাহায্যে, হয় হাঁটুক, দৌড়াক, হামাগুড়ি দুঃখ, এদিক যাবে। কারো জন্য বাহন থাকবে, কেউ বিদ্যুতের মতো গতিতে কিয়ামতের মাঠে পৌঁছাবে। আবার কিছু কিছু মানুষ আছে মুখের সাহায্যে ভর দিয়ে হাঁটবে। আল্লাহ, কি সাহায্যে? মুখের সাহায্যে হাঁটা যায়? রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, মুখের সাহায্যে কি মানুষ হাঁটতে পারে? আল্লাহু আকবার। রাসূল কি বললেন? যেই রব্বুল আলামিন আজকে আমাদেরকে পায়ের সাহায্যে হাঁটার শক্তি দান করেছেন, সেই রব সেদিন তোমাদেরকে মুখের সাহায্যে হাঁটাবে। কোন ফায়াকুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পৃথিবীটা 2টা শব্দ, আল্লাহ বলল হ, হয়ে যাবে। থাকে না? আল্লাহ তাআলা সূরা নূরের 45 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা
من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع الله أكبر আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকুলকে পানি দ্বারা সৃষ্টি করেছেন فمنهم من يمشي على بطنه তার ভিতরে কিছু কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ পেটের সাহায্যে হাঁটান আল্লাহু আকবার কি কারণে পেটের সাহায্যে কারা হাঁটে সাপ তাই না সাপ কিছু আছে আফ্রিকার জঙ্গলে 25,000 প্রজাতির সাপ পৃথিবীতে আছে আল্লাহু আকবার বলেন যদি না কথা বলেন আমার এলাকার মানুষ আমি বলছি আপনারা আমার কলিজার টুকরা আমার জন্য দোয়া করবেন আপনি কথা বলেন সাপ পেটের সাহায্যে হাঁটে 25,000 প্রজাতির সাপ কিছু সাপ আছে গাছে গাছে উড়ে পঙ্খিরাজ সাপ বলে জঙ্গলে পাওয়া যায় আফ্রিকা এখন আর এদিকে নাই ومنهم من يمشي على رجلين আর কিছু কিছু প্রাণী আছে যারা দুই পায়ের সাহায্যে হাঁটে আল্লাহু আকবার বলতে কষ্ট হয় কিয়ামতের ময়দানে যেদিন আমলনামা দেওয়া হবে দুই হাতের দাড়িপাল্লার মধ্যে ঝুলবে যার আমলনামাটা সামান্য একটা সরিষার দানার সমান পূর্ণ বেশি পাওয়া যাবে সেই আমলনামা নিয়ে আসে আল্লাহর জান্নাতে চলে যাবে আর যার আমলনামাটা সামান্য সরিষার দানার সমান সরিষার দানার সম পরিমাণ যদি কারো পদের নেকিটা হালকা হয়ে যায় তাহলে ওই জন্যই সে আল্লাহর জান্নাতে চলে যাবে এই যে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মূল্য কি সুবহানাল্লাহ জোরে বলেন সেদিন আপনি বলবেন আল্লাহ দামাত ইয়াকুব জুবাইর হাফিজিয়া মাদ্রাসা দিলে একবার সুবহানাল্লাহ বলতো তাহলে আকাশ জমিন যে ভরা দেওয়া হয় না সুবহানাল্লাহ বলতে তাহলে বলে এই পাল্লাটা বলে ভারী তো মিস করবেন না আল্লাহর নাম নিতে আকাশ জমিনের রবের নাম নিতে কোনো ভয় নাই ঠিক না কি বললাম কেউ কেউ হাতে চার পায়ে ومنهم من يمشي على بطنه ومنهم من يمشي على أربع ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع কেউ চার পায়ে হাঁটে কয় পায়ে হাঁটে কারা হাঁটে গরু ছাগল তারপরে বাঘ ভালুক কিন্তু আল্লাহ দেখেন কিছু কিছু প্রাণী আছে ডানা আছে দুই পায়ে হাঁটে আছে উড়াইতে পারে মুরগি হাঁস উট পাখি উড়াইতে পারে কেন উড়ায় না কারণ রব বলছে তুমি উড়াবা না তাই সে উড়ায় না ঠিক কিনা কোন ছায়াকো রব বলছে তুমি উড়াবা না তাই উড়ায় আরেকটা প্রাণী আছে যে আকাশ দিয়ে উড়ে রব্বে কারীম বলছেন সূরা মুলক আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আল্লাহু আকবার বলেন তারা কি দেখে না মাথার উপরে ডানা সম্প্রসারণ করে আবার ডানা ঝাপটে সংকোচন করে তারা কি দেখে না কোন রহমান তাকে মহাশূন্যে ভাসিয়ে রেখেছে সুবহানাল্লাহ বলেন কোন রহমান তাকে মহাশূন্যে ভাসিয়ে রাখলো কি নাম পাখি আকাশে উড়ে না কে ভাসায় রাখে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতান তয়ের মানে কি পাখি তয়ের মানে কথা বলেন তয়ের মানে কি তয়ের মানে আবার বিমানও কেন আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফা পাখির দিকে তাকাও কিভাবে তোমার মাথার উপরে মহাশূন্যটাকে দাঁড়িয়ে করেছে স্থির করে রেখেছে আল্লাহু আকবার কিভাবে সে স্থির আল্লাহ তাআলা বলছেন কিভাবে সে স্থির বিমানের ধারণা দেয় সামান্য একটু বিমান বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল বিমানের নাম হচ্ছে বোয়িং 787 ড্রিমলাইনার 787 মনে রাখবেন নাম কি ড্রিমলাইনার বোয়িং 787 এই বিমানটাতে কো পাইলট আছে ক্যাপ্টেন আছে কথা বুঝেন আল্লাহ পাখির কথা কেন বললো কো পাইলট ক্যাপ্টেন একটা বিমানের দাম 1,000 থেকে 1,500 কোটি টাকা আল্লাহু আকবার বলেন আমি পাখির কথা এই কারণে বলছি সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে এখান থেকে 10,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া দ্বীপপুঞ্জ
চীনের রাশিয়ার সাইবেরিয়া, বাংলাদেশ হচ্ছে ৮৮টা দেশের সমান সাইবেরিয়া, এত বড় দেশ। বা রাশিয়ার সাথে ছাড়া, রাশিয়ার সাথে যদি সাইবেরিয়া আলাদা হয়ে যায় তাহলে সাইবেরিয়া হবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। আল্লাহু আকবার। সেই দেশ থেকে পাখিরা চলে আসে উড়ে। কোথায় আছে? এই ডেরকাপার পুকুরে বলে আসছিল কিছুদিন আগে। আসে গ্রামে গঞ্জে আসে, আসে না? কেন আসে? কারণ তার দেশের তাপমাত্রা হয় তখন -40 ডিগ্রি। আল্লাহু আকবার। আমার এখানে ডিগ্রি কত এখন? শীতকাল চলতেছে, হয়তো 22-20 ডিগ্রি চলছে, লাস্টে 8-9 ডিগ্রি হবে, তাই তো? -40 ডিগ্রি, 56-57 ডিগ্রি পর্যন্ত উঠে তাদের তাপমাত্রা নামে, এমন বরফ হয়ে যায়, আর ওখানে ওই প্রাণী থাকার সম্ভব না। আল্লাহ, তখন সে কি বলে? নাতিশীতোষ্ণ দেশ খুঁজে, বাংলাদেশ কোথায়? নাতিশীতোষ্ণ বাংলাদেশ কোথায়? তখন সে দেখে। আল্লাহু আকবার। বাংলাদেশে উড়ে চলে আসে। আমি এই কারণে বলছি, পাখি 10,000 কিলোমিটার পর পাড়ি দিয়া, সাগর, বন্দর, নদী, নালা, খাল, বিল পাড়ি দিয়া, সমুদ্র, মহাসমুদ্র সব পাড়ি দিয়া এই আমার সোনার বাংলায় আসে। আল্লাহু আকবার। কোন রব তাকে এনে দেয়? কোন রব এনে দেয় 10,000 কিলোমিটার? তোমার বিজ্ঞান পাখির কাছে, ছোট্ট মেধার কাছে। বিজ্ঞানের বোয়িং 787 বিমান 1,500 কিলোমিটার বেগে, 1,500 মানে 150 কোটি টাকা, সরি 1500 কোটি টাকা দাম। এর সাথে পাইলট আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়া ইঞ্জিনিয়ার, বিমা বৈমানিক আছে না? অক্সফোর্ডে পড়েছে, ক্যামব্রিজে পড়েছে, আছে না? চুয়েটে পড়ে ডক্টরেট নেওয়ার পরে তারপর পাইলটে বিমান চালাচ্ছে। এরপরেও এটিসি, বাংলাদেশ বিমানবন্দর থেকে বিমান উঠবে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটিসি সাহায্য নিয়ে তার বিমানটা আকাশে উড়ে। এবং নিউইয়র্ক জেলে যেতে গেলে কতবার থামে, বিভিন্ন জায়গায় তারা ল্যান্ড করে, টেক অফ করে, নামে আবার উঠে। এবং প্রত্যেকটা দেশের এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে তারা বিমান নিয়ে নিউইয়র্কে পৌঁছায়। তোমার পাখি কার সাথে যোগাযোগ করে? আল্লাহ বলেন না। বিমানের কোনো ফুয়েল, পাখির কোনো ফুয়েল আছে? বিমান তো পৃথিবীর অত্যাধুনিক ফুয়েল নিয়ে চলে। এরপরে চুয়েট থেকে লেখাপড়া করে আসে, তারপরে আসে চলে। কিন্তু তোমার এই সামান্য সৃষ্টির নগণ্য পাখি আল্লাহ তাআলা দান করলেন ছোট্ট এক মেধা নিয়া, 10,000 মাইল কিলোমিটার পাড়ি দিয়া, সাগর সমুদ্র পানি দিয়া বাংলাদেশে এসে পৌঁছায়। ফুয়েল আছে? বুয়েটে পড়ছে পাখি, কি বুয়েটে পড়ছে? চুয়েটে পড়ছে, রুয়েটে পড়ছে, কথা বলেন, অক্সফোর্ডে পড়ছে, ক্যামব্রিজে পড়ছে, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কোথাও পড়ে নাই। কোন রব তাকে এনে দিল? এই জন্য আল্লাহ জাআলা মিনাল পানি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। আমি রহমান ছাড়া কার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। বাবা, শুধু তাই নয়, আমার আরেকটা কথা শোনাই এখান থেকে। 3 মাস পরে পাখি চলে যায়। কেন যায়? তার ডিগ্রিতে তখন তার দেশে তখন গ্রীষ্মকাল শুরু। আমার ওস্তাদের আছেন, মাইন্ড করবেন না, আমি কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না। বলছি, ওর দেশে যখন 15 ডিগ্রি 10 ডিগ্রি গ্রীষ্মকাল আসে তখন চলে যায় 3 মাস পরে। 3 মাস পরে যায় তো থাকে, আমার এখানে গরম শুরু হয়ে চলে যায়। তো আমার কথা হচ্ছে, কোন রব তাকে জানালো তোমার ওই সাইবেরিয়াতে এখন শীত শেষ, তুমি এখন যেতে পারো? কোন রব জানালো? হোয়াটসঅ্যাপে জানাইছে, ইমেল, ভাইবার, মেইল করে নাই, ভাইবার দেয় নাই, হোয়াটসঅ্যাপ দেয় নাই। কোন রব তাকে জানালো তোমার দেশে এখন আর শীত নাই, তুমি চলে যাও? সুবহানাল্লাহ। এই হচ্ছে কথা। পৃথিবীর সব প্রযুক্তি ইহুদি নাসারাদের দখলে, আর আমরা কোরআন থেকে দূরে বলে আজকে আমাদের এই অবস্থা। ঠিক কিনা? ঘুমায় আছেন কেন মুসলমান? এটা আল্লাহর কোরআনের কথা বলছি, অন্য কারো কথা বলছি না। আমি আলফা রহমান আলিফ নামে একটি বাচ্চা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে এখানে পৌঁছায় দিবেন।
আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে এখানে মানে তার স্পেশাল মাধ্যমে যেন পৌঁছায় দেয় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম কথা? আমি বলছিলাম যে কিভাবে পাখিটা আসলো আর কিভাবে গেল। এখন পৃথিবীর সব প্রযুক্তিটা আল কোরআন আমার কাছ থেকে ধার নিয়ে, বিজ্ঞান ধার নিয়ে তারা পৃথিবীর শ্রেষ্ঠ, আর আমরা কোরআন থেকে দূরে বলে আমাদের এই অবস্থা, ঠিক কিনা? আরে কথা বলেন না কেন মুসলমান? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কিছু নাই। ওমা নাকামু মিনহুম, আর বলবো না। আল্লাহ তাআলা আমাদের ভয় যেন না পাই, ভয় পাবেন না। এখনো যদি কোরআনের আমরা ধারণ করতে পারি কোরআনে, তাহলে হযরতে মূসা আলাইহিস সালামের মতো নির্লয় আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবে। শুধু তাই নয়, নমরুদের অগ্নিকাণ্ড ইব্রাহিমকে যেমন ডুবাতে পারে নাই, ফুলের বাগান হয়েছিল। আমরা যদি এখন আনন্দে চলতে পারি, আমাদের জন্য নমরুদের অগ্নিকুণ্ড আজকে ফুলের বাগান হয়ে যাবে। ইউনূসকে যেমন মাছ ডুবাতে পারে নাই, মাছটাকে কয়েকদিন রেখেছিল তার গর্ভের ভিতরে, হজম করতে পারেনি কেন? আল্লাহ তার আদেশ দিছিল তাই। আরো যদি আমরা কোরআন অনুযায়ী চলতে পারি, কোরআন মেনে চলতে পারি, তাহলে আমাদের জন্য রবের সাহায্য নাজিল হবে। সুবহানাল্লাহ। এখন আসি, সাক্ষী নাম্বার কয়টা গেল? 6টা। সাক্ষী 6টা গেছে। একটা হচ্ছে জমিন, আমি দেখাবো, আপনার বলবেন জমিন, হাত, পা, চোখ, কান, চামড়া। 6টা গেছে। সাক্ষী নাম্বার আসুন 7 নম্বরে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, তোমার 2 ঘরের ভিতরে বসে আছে, তোমাকে অবজারভেশন করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পাওয়া গেছে। আমি বললাম সাক্ষী নাম্বার 7। কি বলছি? 7 নম্বর সাক্ষী। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কি মনে করছেন কিরামান কাতিবিন ঘুমায়? আরে কিরামান কাতিবিন যদি ঘুমাইতো, তাহলে আপনি রাত 12টা করে যেতেন ওই যে ক্লাবে পার্টিতে ডান্স করতে, মদ খেতে, ঠিক না? নন স্টপ সার্ভিস, 24 ঘন্টা রবের সার্ভিস দেয় ফেরেশতা। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো সব জানে, সব জানে। ইয ইয়াতাওয়াক্কাল মুতাওয়াক্কিলান আনিল ইয়ামিন আনিশ শিমাল। কয় বসে আছে তোমার 2 কানের মধ্যে, বসে আছে না? ধারণা হচ্ছে সবার মনে একই লোক না। আমার জন্য কিরামান কাতিবিন আলাদা আলাদা, আপনার জন্য আলাদা আলাদা, সবার জন্য আলাদা আলাদা। তাদের কাজ কি করে তারা? আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের মুখস্থিত এমন কোন বাক্য নাই যা আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে না। আল্লাহু আকবার। তাদের কাজ কি? রাত 12টায় হও, রাত 10টায় হও, দুপুরে হও, সন্ধ্যা, যখন তুমি পাপ করো পুণ্য কবার লিখে ফেলবে। এই পাপ পুণ্য লেখার একটা হাদিস আছে, সময় নাই বলতে পারবো না। যাই হোক, সামনে আগায় গেল কিরামান কাতিবিন। সময়টা যদি ফ্রি পেতাম তাহলে সুন্দর করে বলতে পারতাম। যাই হোক, আল্লাহ যতটুকু আমাকে দয়া করে এতটুকু জায়গায় বসাইছেন, এই জন্য রবের কাছে শুকরিয়া বলে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাক্ষী নাম্বার 8। 8 নম্বর সাক্ষী। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। আল্লাহু আকবার বলেন। যখন আমলনামা রাখা হবে, ووضع الكتاب, হে নবী আপনি দেখতে পাবেন মানুষেরা থর থর করে ভয়ে কাঁপছে। আমলনামা 8 নম্বর কি কপি আছে? আমলনামার অনেক বড় ইতিহাস, শেষ করা যাবে না বলে। এই আমলনামা যখন দেওয়া হবে, মুজরিমিনা মুশফিকিনা, তাফসীর হচ্ছে, খোলা মনের কথা শুনেন, এখানে চতুর্পাশে না সাউন্ড ঠিক আছে,
চতুর্পাশে যৌথ বাহিনী অ্যাটাক করলো। একজন লোক একটু আগে খুন করে আসছে। আরে বললাম আমার ওস্তাদেরা মাইন্ড করবে না, উদাহরণ দিচ্ছি, আমি যোগ্যতাও নাই আপনাদের সামনে কথা বলার, তবে দয়া করে রব আমাকে যে একটু হেদায়েত দিয়ে আমাকে যে আলোর পথে নিয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ। এখানে চতুর্পাশে ফেরেশতা মানে যৌথ বাহিনী ঘেরাও করছে। শুনেন কথাটা, ঘেরাও করার পরে একজন একটু আগে খুন করে আসছে দানার বাজারের কোণ থেকে এসে মাইকে ঘোষণা দিচ্ছে, এখানে কে একটু আগে খুন করে এসেছো, এখানে অপরাধী আছো। যে অপরাধ করছে তার কি হবে কথা বলেন? ভয় লাগবে না? খাবার শুরু হবে না? ভিতরে কে আছে সে কিন্তু জানে, এই জন্য তো ভয় পাচ্ছে, ঠিক না? কথা বলেন না ঠিক কিনা? ওখানে কি আছে সে তো জানে, এই জন্য ভয় পাচ্ছে। ওই যে অপরাধী যেরকম জানে যে আমি তো খুন করছি, এখন তো আমার ধরে ফেলবে, আর বাকি যারা তারা কি ভয় পাবে? বাংলাদেশের মতো না, আবার নির্ভুল বিচার হবে, আল্লাহর বিচারে কোনো ঘাত নাই, নির্ভুল বাক্যাটের কোনো জায়গা নাই, ওটা আল্লাহর বিচারের উপর ভরসা করে বলছি। তো আল্লাহ যখন এরকম করে ফাতাওয়াল মুজরিমিনা মুসফিকিন আমলনামা উদি আল কিতাব যখন আমলনামা রাখা হবে, থর থর করে কাঁপবে আল্লাহ। আর যারা অপরাধ করে তারা কাঁপবে, আপনি কাঁপবেন। এখানে যদি যৌথ বাহিনী বলে উপর যে অপরাধ করে সেই কাঁপবে, ওর ভিতরে কাঁপুনি শুরু হবে। সে আফসোস করবে আর বলবে মানে لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. الله أكبر. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. أنا আমার রব কোন আমল নামা আজকে আমার হাতে দিল, একটা ছোট্ট গুনাহ একটা বড় গুনাহ বাদ করে নাই। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস, সব আমল আমার সামনে। পামা মানুষে কিতাব বিয়ামিনিহি, কেউ আমল নামার ডান হাতে পাবে, কারো আমল নামার ডান হাতে দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে তার সহজকে তার জন্য হিসাব সহজ করে নেওয়া হবে। হিসাবান ইয়াসীরার ব্যাখ্যাগুলো অনেক করে, আল্লাহর ওদিকে যাব না। হিসাবান ইয়াসীরা সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, এটা আবার সূরা হাক্কার ভিতরে আছে, আবার এই আয়াতের পরের আয়াতে আছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি বিশি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরি। আল্লাহু আকবার। যার আমলনামাটা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, পিঠের মধ্যে আযহরি, পিঠের মধ্যে আমলনামা দেবে। কিভাবে দিবে? নেওয়া যাবে? কলিজার ভিতর দিয়ে হাতটা ঢুকায়া টেনে টেনে আমলনামাগুলি সামনে নিয়ে আসবে। কলিজার ভিতর ঢুকে টেনে বের করবে আমলনামা। আল্লাহু আকবার। আমরা কি চাই সেরকম আমলনামা? আমরা কি চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই না? চাই না? আমি আর কোনো কথা বলবো না, আমাকে সংক্ষিপ্ত করতে বলছি। সেদিন আমলনামা পাওয়ার পরে মানুষের পাগল হয়ে যাবে, টেনে টেনে বের করবে সামনের দিকে। আপনি কি এরকম আমলনামা চান না ডান হাতে চান? কথা বলেন, বামাতে চান তো কথা বলেন। এখানে আপনি আমলনামা ডান হাতে চান, আমার সবার আমলনামা ডান হাতে আসুক, তাই না? আমরা চাই না? আমরা জান্নাত চাই না? আমি আপনি আমরা সবাই আল্লাহর জান্নাতে একসাথে যেতে চাই। আমি আগে বলছি এরা আমার কলিজার টুকরা, পৃথিবীর জান্নাতে যায় আমার জন্মের পরে নারীর জমিনে পুতা, ঠিক কিনা? অতএব আমি আপনাদের বলছি আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচো। আপনারা আমার আহাল, ঠিক কিনা? এটাকে অস্বীকার করার কোনো
জান্নাত। এই জন্য বলছি মুসলমান শুনো, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার ভাত, যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা শুনছো, আমার কর্ণ করে যাদের আমার আওয়াজ পৌঁছাচ্ছে, আমি, আপনি, আপনারা, আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা যেতেন হাত তুলে দেখা। اللهم زينا بزينة الإيمان واجعلنا هداة مهتدين واجعلنا هداة مهتدين আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই।